নবীজি বারবার পিছনের দিকে তাকায়, বারবার পিছনের দিকে তাকায় আর ডাক দিয়া কয়, ও মক্কা, তোমাকে রেখে চলে যাচ্ছি, বড় মায়া লাগতেছে, তবে আল্লাহর হুকুম, আমাকে যাইতেই হবে। আল্লাহ তাআলা তখনই বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধু টেনশন করিও না, আজকে যেমন তুমি মক্কা ছেড়ে চলে যাইতেছো, চোখের পানি পড়েছে, একদিন তুমি মুখে হাসি নিয়া বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জুলুম সারা জীবন মানুষ করতে পারে না, কথা ঠিক কিনা বলে? জুলুমের অবস্থা অল্প কিছুদিন, জুলুম যে ব্যক্তি করবে সে ধ্বংস হবেই হবে, কথা ঠিক কিনা বলেন? এই যে শ্রীলঙ্কা হয়েছে, এমপি মন্ত্রীদেরকে মানুষ লাইট দিয়ে গুথাইয়া এরপরে জামা কাপড় টাইনা খুলছে, এরপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশ, এখন আবার নেপালে এই ঘটনা ঘটছে, কথা ঠিক কিনা বলেন? জুলুম যে যেভাবেই করবে সে ধ্বংস হবেই হবে, একদিন না দুই দিন, এক বছর না 2 বছর, ধ্বংস হবেই হবে। কারণ জুলুম আল্লাহ কখনো পছন্দ করে না। যে মজলুম হবে, মজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য সাবধান, আমাদের ভিতরেও যদি এরকম জুলুম করার কোনো অবস্থা থাকে, কিভাবে আমরা জুলুম করব? মনে করেন আমি পরিবারের একজন দায়িত্ববান লোক, আমার নিচে যারা আছে তাদের উপরে যদি আমি জুলুম করি, তাহলে আল্লাহকে আমাকে ছাড় দিবে? আরো জোরে বলেন, ছাড় দিবে না। সর্বক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমি পরিবারের একজন দায়িত্বশীল লোক, আমার নিচে যারা আছে তাদের উপরে কখনো জুলুম করা যাবে না। আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমার আন্ডারে যে সমস্ত শ্রমিকরা থাকবে, যে সমস্ত নিচের কর্মচারীরা থাকবে, তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয়। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার আন্ডারে আমার দোকানে যে সমস্ত কর্মচারীরা থাকবে, তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয়। আমি এলাকার মধ্যে ধনী মানুষ, আমার এলাকায় আশেপাশে গরিব যারা আছে তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ জুলুম করলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে, কথা ঠিক কিনা বলে? এই জন্য সাবধান, জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে, ইহসান করতে হবে। জুলুম করলে আপনি নিজেই একদিন ধ্বংস হয়ে যান। قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই নবীর মুহাম্মদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা
শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কি? আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও আজকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে। আমরা কয়েক সপ্তাহ ধরে নবীজির সিরাত নিয়ে আলোচনা শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য আগমন করেছেন রহমত স্বরূপ। নবীজি আমাদের জন্য রহমত, শুধু আমাদের জন্য না, পুরা কুল কায়নাতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই বিষয় নিয়েও অনেক আলোচনা হয়েছে। আপনারা দেখেছেন 12ই রবিউল আউয়াল যেদিন ছিল, ওই দিন বিভিন্ন তরিকার লোক তারা জশ্নে জুলুসের মিছিল করছে। কথা ঠিক না বেঠিক? এগুলা বেদাত কাজ, এগুলা বেদাত কাজ, এগুলা জায়েজ নয়। এরপরে বিভিন্ন ঘরানার বক্তা যারা আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে কটাক্ষ করেছে। যেমন একজন বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি, উনি এই কথা বলেছে যে জশ্নে জুলুসের মিছিল করতেছি, দলিলের দরকার নাই, নবীজির মহব্বতে করতেছি। এরপরে বলেছে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে নামাজ পড়বে না। চিন্তা করছেন কি পরিমাণ এই সমস্ত কথা তো জ্ঞানহীন মানুষের কথা, কোনো বুদ্ধিমান কিংবা আলেমের কথা এরকম হইতে পারে। ওয়াহাবি বলতে আমাদেরকে বোঝানো হয়। এই জন্য এই রবিউল আউয়াল মাসে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তারা ছড়ায়, বিভিন্ন উল্টাপাল্টা কাজ তারা করে। নবীজি আমাদেরকে কি করতে বলেছেন সেটাই আমাদের জন্য করতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? নবীজি কি করতেন? সোমবার দিন রোজা রাখতেন। নবীজি সোমবার দিন কি রাখতেন? রোজা রাখতেন। সোমবার দিন রোজা রাখার কারণ হচ্ছে নবীজি বলেছেন এই দিন আমি দুনিয়াতে এসেছি, এই কারণে শুকরিয়ার আদায়ার্থে আমি এই দিন রোজা রাখি। এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে রোজা রাখা। আমাদের জন্য করণীয় কি? রোজা রাখা। কিন্তু বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ, যেইগুলা কোরআন হাদিসের বাহিরে, যেইগুলা কাজ করলে সওয়াব হবে না বরং গুনাহ হবে, এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নবীজির ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ওই আদর্শ আমরা যারা গ্রহণ করব, দুনিয়া আখিরাতে আমাদের জন্য সফলতা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এখন নাই, রাসূল যাওয়ার আগে ভাষণ দিয়ে গেছেন, দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এক নাম্বার কি? আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরার জন্য নবীজি বলেছেন। এখন আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। এর বাহিরে চালাইলে সফলতা অর্জন করা যাবে না। এজন্য
এই 12ই রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়ালে, এরপরে রবিউল আউয়াল মাসে যে সমস্ত বর্ষ বেদাতিরা উল্টাপাল্টা কাজ করে, তারা কোরআন হাদিস অনুযায়ী করে না, কোরআন হাদিসের বাহিরে করে। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ কোরআন হাদিসের নিষেধ আছে, এগুলো করা যাবে না। এই জন্য ভাইয়ারা আমার, আমরা কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আমরা শুনতেছিলাম নবীজির ইতিহাস। নবীজির পিছনে অনেক শত্রু লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করছেন। প্রকাশ্যে তিনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন। এখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চিন্তা ভাবনা করে দেখলো ব্যাপার কি। পাঠাইছিলাম ওমরকে নবীজির কল্যাণ আনার জন্য, এখন দেখা যায় উল্টা হইছে। ওমর নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। এখন কি করবে? আরো বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করবে। একদম সংক্ষেপে বলি, একদিন রাতের বেলায় নবীজির হুজরা, যেখানে তার চতুর্দিকে কাফের বেঈমান বেষ্টনী দিয়ে ফেলছে। নবীজি ঘরের ভিতরে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালামকে পাঠাইলেন, পয়গম্বর আপনাকে এক্ষুনি মদিনার দিকে হিজরত করতে হবে। আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমান বেষ্টনী দিয়ে আছে, এক্ষুনি আপনাকে মদিনার দিকে হিজরত করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ঘরে রেখে আপনি মদিনার দিকে রওনা দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর আদেশ পায়া এখন যে রওনা দিবে, চতুর্দিকে তো কাফের বেঈমান বেষ্টনী দিয়ে আছে, বাহির হবে কিভাবে? আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টনী দিয়ে আছে, আমি যদি এখন যাই তাহলে তো তারা আমাকে দেখে ফেলবে। আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত আল্লাহ তাআলা বললেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করে এক মুষ্টি বালি হাতে নিয়ে দম করেন, এরপরে আপনি কাফের বেঈমানের দিকে ছুঁড়ে মারেন। আপনি ছুঁড়ে মারবেন আর কাফের বেঈমানের চোখ অন্ধ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কাফের বেঈমানের দিকে নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে কাফের বেঈমানের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে কাফের বেঈমানের চোখগুলো অন্ধ করে দিয়েছে কিছুক্ষণের জন্য। তাদের চোখ দিয়ে কিছু দেখে না। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, হে আলী, আমার কাছে মক্কার মানুষের কিছু আমানত আছে, তুমি এই আমানতগুলা অমুক অমুকের কাছে পৌঁছায় দিবা। আমি যাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, এখনই আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবারের জন্য ভাবলেন না কাফের বেঈমানেরা চতুর্দিকে যে বেষ্টনী দিয়ে আছে, নবীকে না পাইলে তারা তো আমারও আক্রমণ করতে পারে। কারণ তার ভিতরে বিশ্বাস, নবীজি যেহেতু বলেছে আমানতদারির কাছে আমানত পৌঁছে দিতে হবে, সুতরাং আমাকে তারা কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ নবীজির জবানের কথা, নবীজি বলছে আমানত পৌঁছে দিতে হবে, সুতরাং আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। নবীজি মাতৃভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা দিবেন, অন্তরে বড় কষ্ট। তিনি ঘর থেকে বাহির হইলেন। ঘর থেকে বাহির হইয়া তিনি বারবার পিছনের দিকে তাকাইতেছেন, বারবার পিছনের দিকে তাকাইতেছেন। কারণ মাতৃভূমি তো একটা মায়া আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? যেই জায়গার মধ্যে তিনি জন্ম হয়েছেন, জন্মের আগেই বাবা চলে গেছে। এরপরে 4 বছর অথবা 6 বছর বয়সে ওনার মাও বিদায় নিছে। রক্তের বংশের যারা ছিল তারা তার বিরোধিতায় লেগে গেছে, এখন দেশ ত্যাগ করতে হইতেছে।
এটার মতো কষ্ট আর কি হইতে পারে। কিন্তু দ্বীনের জন্য আপনার আমার নবী কতটুকু ত্যাগ করছে। নবীজি বারবার পিছনের দিকে তাকায়, বারবার পিছনের দিকে তাকায় আর ডাক দিয়া কয়, ও মক্কা, তোমাকে রেখে চলে যাচ্ছি, বড় মায়া লাগতেছে, তবে আল্লাহর হুকুম, আমাকে যাইতেই হবে। আল্লাহ তাআলা তখনই বন্ধুরে ডাক দেয়া কয়, বন্ধু টেনশন করিও না, আজকে যেমন তুমি মক্কা ছেড়ে চলে যাইতেছো, চোখের পানি পড়েছে, একদিন তুমি মুখে হাসি নিয়া বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জুলুম সারা জীবন মানুষ করতে পারে না, কথা ঠিক কিনা বলে। জুলুমের অবস্থা অল্প কিছুদিন, জুলুম যে ব্যক্তি করবে সে ধ্বংস হবেই হবে, কথা ঠিক কিনা বলেন। এই যে শ্রীলঙ্কা হয়েছে, এমপি মন্ত্রীদেরকে মানুষ লাইথিয়া গুথাইয়া এরপরে জামা কাপড় টাইনা খুলছে, এরপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশ, এখন আবার নেপালে এই ঘটনা ঘটছে, কথা ঠিক কিনা বলেন। জুলুম যে যেভাবেই করবে সে ধ্বংস হবেই হবে, একদিন না দুই দিন, এক বছর না 2 বছর, ধ্বংস হবেই হবে। কারণ জুলুম আল্লাহ কখনো পছন্দ করে না। যে মজলুম হবে, মজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য সাবধান, আমাদের ভিতরেও যদি এরকম জুলুম করার কোনো অবস্থা থাকে, কিভাবে আমরা জুলুম করব? মনে করেন আমি পরিবারের একজন দায়িত্ববান লোক, আমার নিচে যারা আছে তাদের উপরে যদি আমি জুলুম করি, তাহলে আল্লাহকে আমাকে ছাড় দিবে? আরো জোরে বলেন, ছাড় দিবে না। সর্বক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমি পরিবারের একজন দায়িত্বশীল লোক, আমার নিচে যারা আছে তাদের উপরে কখনো জুলুম করা যাবে না। আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমার আন্ডারে যে সমস্ত শ্রমিকরা থাকবে, যে সমস্ত নিচের কর্মচারীরা থাকবে, তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয়। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার আন্ডারে আমার দোকানে যে সমস্ত কর্মচারীরা থাকবে, তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয়। আমি এলাকার মধ্যে ধনী মানুষ, আমার এলাকায় আশেপাশে গরিব যারা আছে তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ জুলুম করলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে, কথা ঠিক কিনা বলে। এই জন্য সাবধান, জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে, ইহসান করতে হবে। জুলুম করলে আপনি নিজেই একদিন ধ্বংস হয়ে যান। নবীজি মনে কষ্ট নিয়ে মদিনায় রওনা দিচ্ছে। 6 মাস আগেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আবু বকর আমাকে কিন্তু মদিনায় হিজরত করতে হবে, আর হিজরতের সাথী হইবা তুমি আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে 6 মাস আগে বলছিলেন। আবু বকরের বাড়ির দরজার সামনে গেছে, গিয়া ডাক দিছে, আবু বকর। কিতাবের মধ্যে লেখছে আবু বকরকে একটা ডাক দিছে, তাও এত জোরে দেয় নাই। দরজার সামনে গিয়া আবু বকর বলতে দেরি হইছে, আবু বকরের জবানে উত্তর দিতে দেরি হইছে না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, তিনি জোরে ডাক দেয় নাই, কারণ যে ব্যক্তি ঘুমায়া থাকে, ঘুমের মানুষকে জোরে ডাক দেওয়া এটা হাদিসের মধ্যে নিষেধ। একটা ঘুমন্ত ব্যক্তি তার হঠাৎ করে জোরে ডাক দেওয়া এটা হাদিসের মধ্যে কি নিষেধ, কারণ ঘুম অবস্থায় তা সে অর্ধেক মৃত্যু। ঘুম মানে কি? অর্ধেক মৃত্যু হয়ে গেছে তার। ঘুমের মধ্যে হঠাৎ করে একটা মানুষকে ডাক দিলে এমনও অবস্থা হয় যে তার মাথার ব্রেইন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য রাসূল বলছেন, একটা মানুষ যদি ঘুমায়া থাকে তাকে ডাক দেওয়ার নিয়ম হচ্ছে আস্তে আস্তে ডাক দিবা, তার মাথায় প্রয়োজনে একটু হাত বুলাইবা, হাত বুলাইয়া তারে ডাক দিবা, উঠেন, এইভাবে আস্তে আস্তে ডাকার নিয়ম। নবীজিও আবু বকরকে এত জোরে ডাক দেয় নেই, কারণ যেহেতু রাত্র হয়ে গেছে বেশি, ভাবছে তো ঘুমাইতেছে, কিন্তু না, আবু বকর বলে শুধু ডাক দিছে, ডাক দিতে দেরি হইছে, আবু বকরের জবাব দিতে দেরি হইছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর কি ব্যাপার, এত রাত্রে তোমারে ডাকলাম, তুমি কি ঘুমাও নাই?
আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে শুধু একদিন না, 2 দিন না, যেদিন থেকে আপনি বলেছিলেন আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথে হইবা, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি মদিনার দিকে রওনা দিব। পয়গম্বর, সেদিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানার মধ্যে রাত্রে বেলা লাগে না। সুবহানাল্লাহ। আমি আবু বকর ঘুমাই নেই, আমি দরজার মধ্যে আমার পিঠটা লাগায়া দাঁড়ায় থাকি, কখন পয়গম্বর আসবে, আমাকে ডাক দিবে। কতটুকু আদব বলা সাহাবী, সুবহানাল্লাহ কইতেন। কতটুকু আদব! আমার নবী বলছে যে আমাকে নিয়ে হিজরত করবে, আমার যদি কোনো রকম দেরি হয়ে যায় তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আদবওয়ালা জিন্দিগির বড় দাম। আবু বকর যে 1 নাম্বার জান্নাতের সার্টিফিকেট হয়েছে, এর কারণ হচ্ছে ওনার ভিতরে মানার মাদ্দা ছিল সবচাইতে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে আদব খুব কম। অনেক অভিযোগ আছে যে সন্তানরা বাবার কথা মানে না, আছে না নাই? বাবার কথা সন্তানরা মানে না, উস্তাদের কথা ছাত্ররা মানে না, আলেম উলামার সাথে অনেকেই বেয়াদবি করে। এই আদব আখলাক যদি আপনার ভিতরে না ঢুকাইতে পারেন, তাহলে নবীর আদর্শ আপনার ভিতরে এখনো ঢুকে নাই, আল্লাহ আপনার উপরে খুশি হবে না। এজন্য সাবধান। এখানে যারা সন্তানরা আছেন, যুবক ভাইয়ারা আছেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে না। আদব এত পরিমাণ রাখতে হবে যে কারোর সাথে যেন বেয়াদবি না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবু বকর চিন্তা করলো যদি দেরি হয় বেয়াদবি হয়ে যায়, কারণ তিনি তো 2 জাহানের বাদশা। তিনি সাথে সাথে উত্তর দিলেন, ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি শুধু একা ঘুমাই না, বিষয়টা তা না। এই যে দেখেন টেবিলের মধ্যে আমার মেয়েটা আসমা নাস্তা নিয়ে প্রতিদিন বসে থাকে। আমি যেদিন থেকে বলেছি আসমা একদিন নবীজির সাথে আমার হিজরত করে মদিনার দিকে যাইতে হবে, কোন দিন জানি নবীজি চলে আসে। ওগো পয়গম্বর, আমার ছোট্ট 6 বছরের মেয়ে আসমা আপনার জন্য নাস্তা বানায়া সারা রাত বসে পাহারা দেয়। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন সন্তান। সুবহানাল্লাহ বলতেন না? বলছে নবী আসবে, মেয়েটা অপেক্ষা করে, মেয়ে অপেক্ষা করে নাস্তা নিয়ে নবীরে নাস্তা খাওয়াইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, শুধু আমার মেয়ে সজাগ থাকে তা না, আমি আপনাকে নিয়ে হিজরত করার জন্য একটা উট কিনছিলাম, এই উটটাও আমি তাকায়া দেখি রাত্রিবেলায় ঘুমাই না, দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর আজকে আমরা সেই নবীর উম্মত হইছি, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নেই। নবীর আদর্শ আমাদের ভিতরে নেই। নবীর আদর্শ যতদিন পর্যন্ত পরিপূর্ণ আমাদের ভিতরে না ঢুকবে, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে না। কথা ঠিক কিনা বলেন? পারিবারিক জীবনে শান্তি আসবে না, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না। কারণ শান্তি আসতে হলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন সব কিছু চলবে, নিয়ন্ত্রণ হবে, তখনই শান্তি আসবে। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া কয়, আবু বকর চলো, পিছনে শত্রু দল আছে, তাড়াতাড়ি বাহির হও। আবু বকর বাহির হইলেন। বাহির হইয়া নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আবু বকরও হাঁটতেছেন। হঠাৎ করে নবীজি তাকায় দেখে আবু বকর একবার ডানে যায়, আরেকবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। নবী ডাক দিয়া কয়, আবু বকর কি ব্যাপার, তুমি এরকম কেন করতেছো? ডাক দিয়া কয়, আবু বকর এরকম কেন তুমি করতেছো? এবার আবু বকর উত্তর দেয়, পয়গম্বর চতুর্দিকে শত্রু, আপনাকে যদি ডান দিক থেকে আক্রমণ করে সেই আঘাত আপনার শরীরে না লেগে আমি আবু বকরের শরীরে যেন লাগে, এই জন্য আমি ডান দিকে আসি। আবার যদি বাম দিক থেকে আক্রমণ করে আপনার শরীরে যেন আঘাত না লাগে, আমার শরীরে যেন লাগে, এই জন্য বাম দিকে আসি, সামনে আসি, পিছনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইলেন। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর তুমি শুধু আমার দুনিয়ার সফরের সঙ্গী না, তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এরকম জান দিয়া ভালোবাসতে হবে।
এরকম জান দিয়া নবীরে ভালোবাসতে হবে। আর ভালোবাসার প্রমাণ তখনই হবে যখন আমার পুরা বডির মধ্যে সুন্নত খুঁজে পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? নবীর মহব্বত ভালোবাসা তখনই প্রকাশ হবে যখন আমার মাথায় টুপি থাকবে, আমার গালে সুন্নতি দাড়ি থাকবে, আমার জামা কাপড় নবীর তরিকার জামা কাপড়ের মতো হবে, আমার চলা ফেরা ওঠা বসা সব জায়গায় নবীজির সুন্নত পন্থাই হবে, তখনই নবীর ভালোবাসা প্রকাশ হবে। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য ভাইয়ারা আমার, নবীজির আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে। নবীর আদর্শ যখন আমার ভিতরে ঢুকাবো, দামি বানায়া দিবেন কে? আরো জোরে বলেন, কে দামি বানায়া দিবেন? আল্লাহ দামি বানায়া দিবেন। আবু বকরের 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার একমাত্র কারণ হচ্ছে নবীজির মহব্বত আর ভালোবাসা ওনার ভিতরে বেশি ছিল। নবীজির মহব্বত আর ভালোবাসা ওনার ভিতরে বেশি ছিল। আবু বকর এতটাই নবীরে ভালোবাসতেন, নবীর জন্য জান দিতে পরোয়া করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর পেরেশানি করো না, আসো। নবীজি তখন দেখলেন যে পিছনে একদল একবারে নবীজির কাছাকাছি চলে আসছে। কারণ মক্কার মধ্যে মরুভূমি, বালি আর বালি, আর বালির মধ্যে যখন মানুষ হাঁটে তখন পায়ের একটা চাপ থাইকা যায়। কোন দিক দিয়ে হাঁটতেছি? আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই, খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন উনি। যখন দেখলেন আবু বকর এবং নবীজির পাও মুবারক এই দাগ দেখা দেখা পিছনে পিছনে যাচ্ছে, নবীজি চিন্তা করলেন, আবু বকর তারা তো আমাদের পায়ের চাপ দেখা আগাইতেছে, এখন কি করা যায়? আমাদের কোনো একটা জায়গায় অবস্থান করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর তাহলে আমরা কোথায় অবস্থান করব? এবার নবী ডাক দিয়া কয়, হেরার গুহা, একটা পাহাড়ের গুহা আছে, এই গুহার ভিতরে আমরা ঢুকে যাই, তাহলে হয়তোবা তারা বুঝতে পারবে না। নবীজি আবু বকরকে নিয়ে এবার পাহাড়ের গুহার ভিতরে ঢুকবেন। গুহার ভিতরে ঢুকবেন, গুহার ভিতরে যখন ঢুকছে এবার নবী বলতেছে, আবু বকর তারা তো আমাদের পায়ের চাপ দেখা একবারে গুহা বরাবরও আইসা পড়তে পারে, এখন কি করা যায়? আবু বকর বলে, ঠিকই বলছেন নবী, এখন আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা ব্যবস্থা করে দিছে, মাকড়সারে অর্ডার দিছে, এই মাকড়সা এই গুহার মুখের মধ্যে তুমি জাল বুনায়া ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকড়সা আল্লাহর অর্ডার পাইয়া ওই গুহার মুখের মধ্যে জাল বানলো। এরপরে কবুতর আইসা ওই জায়গায় বাসা বানাইয়া ডিম নিয়ে বইসা থাকলো। কিন্তু আবু সুফিয়ান খুব বিচক্ষণ ব্যক্তি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আবু সুফিয়ান রে দেখা যায় একমাত্র কাছাকাছি চলে আসছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি ভয় পাইও না, তুমি মনে কইরো না আমরা দুইজন, আমাদের সাথে আছেন আল্লাহ, আমাদের সাথে আল্লাহ আছেন, সুতরাং কোনো ভয় নেই। যার সাথে আল্লাহ থাকবে তাদের কোনো ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? ভয় নেই। এই জন্য আল্লাহরের সঙ্গী বানাইতে হবে, আল্লাহরের সঙ্গী বানাইতে হবে। আল্লাহ কিভাবে সঙ্গী হইবে? যদি আপনি বেশি বেশি নেক আমল করেন, যদি আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, তাহলে আল্লাহ আপনার সঙ্গী হবেন, আল্লাহ আপনার সঙ্গে থাকবেন। আজকে আমরা নামাজ ঠিক মতে পড়ি না, আমরা গুনার দ্বারাতে নিজের জীবনটারে ধ্বংস করে ফেলছি। এমন গুনাহ আমাদের দ্বারাতে হয়, যেই গুনাহ করতে করতে আমাদের অন্তর অপবিত্র হয়ে গেছে, তাহলে আল্লাহ আমাদের প্রতি কিভাবে খুশি হবেন? আল্লাহ আমাদের সঙ্গে কিভাবে থাকবেন? নবী ডাক দিয়া কয়, আবু বকর টেনশন করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। এখন আবু সুফিয়ান তো বিচক্ষণ, পায়ের দাগ দেখা দেখা একদম কাছাকাছি, গুহার কাছাকাছি আসছে। গুহার কাছে এসে দেখে মাকড়সার জাল বোনানো, কবুতর একবারে ডিম নিয়ে বৈশা রয়েছে। আবু সুফিয়ান এবার ডাক দিয়া কয়, এই আমার সাথী সঙ্গী যারা আছো, এই গুহার মধ্যে নাই তো? কারণ এই গুহার ভিতরে যদি ঢুকতো তাহলে তো মাকড়সার জাল ভেঙ্গে যেত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু সাহায্য করছেন কে? আল্লাহ সাহায্য করছেন। মাকড়সার জাল দেখে আবু সুফিয়ান তার দলবল নিয়ে কয়, চলো, মনে হয় অন্য কোনো দিকে চলে গেছে। এবার নবীজি বলে, আবু বকর আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, আমি একটু বিশ্রাম করতে চাই। আবু বকরের গলার মধ্যে এরকম একটা চাদর ছিল। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন গুহাটা একটু অপরিষ্কার, তিনি নিজের হাত দিয়ে গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এবার তিনি দেখেন বিভিন্ন জায়গায় গর্ত দেখা যায়।
বিভিন্ন জায়গায় কি দেখা যায়? গর্ত। এবার তিনি চিন্তা করলেন এই গর্তের ভিতরে তো বিভিন্ন পোকামাকড় সাপ থাকতে পারে, তাহলে তিনার চাদরটা নিয়ে এই চাদরটা টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে এই গর্তগুলার মুখের মধ্যে বন্ধ করে দিলেন, যেন কোনো পোকামাকড় সাপ উপরে আসতে না পারে, নবীজির ঘুমের যেন ডিস্টার্ব না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানটা বিছায়া দিলেন, বলে আবু বকর তোমার রানটা বিছায়া দাও, আমি বালিশ বানায়া ঘুমাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য! টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এখান থেকে সামনের সপ্তাহ আবার আলোচনা করা হবে। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন ইনশাআল্লাহ।